আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। অনেকদিন পরে সৌদি আরবে আবার মাছ মারতে আসলাম আর কি। তো আমি আসলে আহ, আপনাদের সাথে দুটো কথা বলতে চাই। আমি অনলাইনে দেখলাম আর কি, সোশ্যাল মিডিয়াতে, যে যারা ঋণ খেলাপি, যারা সাদাবাজ সাদাবাজি, যারা দেশপ্রেম না থাকার কারণে বিদেশ চলে গেছে, বিদেশ যা তারা বাড়িঘর করছে, দ্বৈত নাগরিকত্ব নিছে, তাদের নাগরিকত্ব নিছে ভিন্ন দেশের, এরকম আরও যারা অন্যায়কারী, যাদের এই অন্যায়ের কারণে বাংলাদেশের আইনের বহির্ভূত কাজ করার কারণে যাদের নমিনেশন বাতিল করা হয়েছে, তো তাদের পক্ষে কিছু লোক নির্বাচন কমিশনের সামনে যায়া হট্টগোল তৈরি করতেছে, দেশে অশান্তি সৃষ্টি করতেছে। তা আমার কথা হলো যে এটা কেন হচ্ছে। তা আমি যেটা দেখলাম, যে যে দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, যে দেশে খুনিকে সেফ এক্সিট দিয়ে পালিয়ে যেতে দেওয়া হয়, যে দেশে আপনার মানে ঘুষ খাওয়াকে ঘুষ মনে না করে স্পিড মানি মনে করা হয়, যে দেশে আপনার মানে চোরকে নিয়ে যায় একটা অনুষ্ঠান উদ্বোধন করা হয়, মানে চোর হলো, মানে সিদ্দিক চোরের কথা বলতেছি, সিদ্দিক চোরকে নিয়ে যায়, দেখা গেল কি একটা অনুষ্ঠানের প্রধান অতিথি সে, এরকম করা হয়। তা আমার মনে হয় সে দেশে এগুলো হওয়া স্বাভাবিক। যে দেশেকে জেনাকে মানে সহজ করে দেওয়া হয়, সেই দেশে এর চেয়ে ভালো কিছু আর কি আশা করতে পারেন। তো আমি আমার জীবনে একবার দেখছি যে একটা সময় আমি বিভিন্ন ওই পীরের মাজারে যাইতাম। তো মানে এটা আমার এক চাচা ছিল, উনি মোটামুটি শিক্ষিত মানুষ ছিলেন। তো উনি বলতো যে বাপু, আল্লাহওয়ালা মানুষের সাথে মিশ থাকা ভালো, কারণ ভালো মানুষের সাথে মিশলে হাসর তাদের সঙ্গে হবে। তা আমি সেই আল্লাহওয়ালা খুঁজতাম, যে মনে হয় এখানে যা পাওয়া যায়। তো ওই ইয়েতে যায় যে আল্লাহওয়ালা মানুষ পাওয়া যায়, এই কথাটা আমার আসলে ধারণাটা ভুল ছিল। তো দেখলাম যে একজন পাগল, যার নামই পাগল, যার গায়ে কোনো কাপড় নাই, ল্যাংটা উলঙ্গ, তো একজন উলঙ্গ মানুষের মুরিদ আছে, এবং সেখানে হাজার হাজার লোক আসে। তো যে দেশে এখন পাগল, যার প্রতি কী আছে না আছে সব দেখাই যাচ্ছে, তারও মানুষ পক্ষ নিয়ে, তারও মানুষ ভক্ত হয়। আর এদেশে চোরের ভক্ত হয়, দালালের ভক্ত হয়, তাদের পক্ষ নিয়ে মানুষ রাস্তায় নেমে পড়ে। কি এক আজব দেশে বসবাস করি। আপনারা এই বিষয়টাকে কখনো উপলব্ধি করছেন? আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন, যে এই আসলে এটা কেন হয়, এটার জন্য দায়ী কারা। আমি তো মনে হয় আমি নিজেই দায়ী। ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।